হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে নতুন একটা মেকআপের ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, এখানে একটা রিসেপশন লুক আমি ক্রিয়েট করেছি। তো আমাদের মডেলের ফেসটা তোমরা দেখেই নিলে। এরপরে দেখো স্কিন প্রিপারেশনটা। সবসময় মেকআপের আগে স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে মেকআপের উপযোগী হিসাবে। প্রথমেই দেখো, এখানে আমি প্যাকের একটা স্ক্রাবার টাইপের ইউজ করে নিলাম। এটা অরেঞ্জ পিল অফ মাস্ক, ওটা ইউজ করার পর তারপরে দেখো আমি এটাকে ক্লিন করে তারপরে ফেসে দেখো একদম ভালো মতন একটা টোনার ইউজ করে নিলাম। টোনারটা ভালো মতন ড্রাই হয়ে যাওয়ার পর তারপরে উপর দিয়ে এখানে আমি ইউজ করে নিচ্ছি ওয়াটার বেস ময়শ্চারাইজার। গরমকাল, মেকআপ গরমকালে করছি, এসি চললো কিন্তু বেসটা কিন্তু আমাদের গরমকালের মতনই প্রিপারেট করছি। তো এই জন্য এখানে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এবং দেখো আমার মডেলের ফেসটা কিন্তু খুব একটা ডার্ক স্পট সেরকম কিছুই নেই। তো ভালো মতন দেখো এখানে ময়শ্চারাইজার ইউজ করার পর তারপরে এখানে আমি ক্রিম বেস প্রাইমার ইউজ করছি। এখানে যে প্রাইমারটা ইউজ করেছি এটা ক্রায়োলনের একটা প্রাইমার। এটা কিন্তু ক্রিম প্রাইমার। খুব ভালো মতন ফেসে হাতের সাহায্যে বসিয়ে নিচ্ছি ব্লেন্ড করে। এবং দেখতেই পাচ্ছ এখানে স্কিনটা কতটা আস্তে আস্তে গ্লো করছে এবং মনে হচ্ছে ভীষণই হেলদি একটা স্কিন। যতই মেকআপ যত দামি করো বা বিয়ের জন্য যত দামি মেকআপ বুক করো না কেন, নিজেদের স্কিনটাকে কিন্তু ভালো মতন প্রিপেয়ার করা, হেলদি করাটা খুবই দরকার। ও তার জন্য অবশ্যই বেশি বেশি জল খেতে হবে। ভালো একটা যদি ফেসিয়াল করো, মাসে একটা ভালো ফেসিয়াল নিতে হবে। এগুলো কিন্তু করতে হয়। তো তারপরে দেখো এখানে কথা বলতে বলতে অনেকটাই মেকআপটা হয়ে গেছে। এরপরে এখানে আমি একটা স্টপ ক্রিম ইউজ করছি। এটা আমি ম্যাকের স্টপ ক্রিম ইউজ করে নিচ্ছি। আগের মেকআপের ভিডিও যারা দেখেছো তোমরা জানো, ওখানে আমি স্টপ ক্রিম ইউজ করেছিলাম মিয়নের। আজকে আমি এখানে ম্যাকেরই একটা স্টপ ক্রিম ইউজ করলাম। এরপরে কনসিলার হিসাবে দেখো এখানে ইউজ করে নিচ্ছি সোফারেলের জেড প্যালেট থেকে। আমার মডেলের যে স্কিন টোন তার থেকে সবসময় 2 টোন ডার্ক দিয়ে কিন্তু এখানে আমি অবশ্যই এগুলো স্পট কারেক্টিং করছি। সবসময় অরেঞ্জ কারেক্টার কম ইউজ করাই ভালো। এতে কিন্তু আমাদের স্কিনের মধ্যে অনেকটা ভিজিবিলিটি কম হয়। অরেঞ্জ কারেক্টার নাহলে কিন্তু ভীষণই ফেড করে দেয় মেকআপকে। এরপরে দেখো এখানে আমি সোফারেলের একটা ফাউন্ডেশন ইউজ করছি। এবং সোফারেলের ফাউন্ডেশনটা জানোই তোমরা, এটা ভীষণই ম্যাট ফাউন্ডেশন। তো এটা আমি ইউজ করে নিচ্ছি। এখানে দেখো ভালো মতন আগে বসিয়ে নিচ্ছি এবং তারপরে কিন্তু এখানে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে এখানে হাইলাইটার হিসাবে আমি এখানে মেকআপ স্টুডিওর একটা ক্রিম হাইলাইটার শেড ইয়েলো, সেটা ইউজ করে নিচ্ছি। মেকআপ স্টুডিওর হাইলাইটার এখানে ইয়েলো শেডটা আমি ইউজ করছি এবং এটা কিন্তু ভালোই একটা ফেয়ার ইয়েলিশ টোনের তোমার কনসিলার। এগুলো অ্যাকচুয়ালি কনসিলার কাম ফাউন্ডেশন, খানিকটা ক্রায়োলনের মতনই হয়। তো দেখো এখানে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারটা আমি এখানে ল্যাশ আপের ইউজ করেছি। ভীষণই ভালো একটা ব্লেন্ডার। এবং দেখো কত সুন্দরভাবে মেকআপটা ব্লেন্ড হয়ে বসে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। ভালো মতন মেকআপটা বসে যাবার পর তারপরে কিন্তু এখানে আমি কন্ট্রোল করব এবং ব্লাশ করব, ক্লিন ব্লাশ। কন্ট্রোলটা এখানে দেখো করা হচ্ছে। ফেসে খুব একটা কন্ট্রোলের দরকার নেই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা এখানে ফাউন্ডেশন ইউজ করছি তো ফেসটাকে একটা পুরো ফ্ল্যাট ব্যাপারটাকে কম লাগার জন্য এখানে আমি ইউজ করে নিয়েছি ক্রিম কন্ট্রোল। এখানে আমি মেকআপ রেভলিউশনের ক্রিম কন্ট্রোল ইউজ করছি, F14 নাম্বার শেডটা। ভীষণ ভালো একটা কনসিলার এটা দিয়ে কিন্তু তোমরা কনসিল করতে পারো। আর যেহেতু এটা স্টিক ফর্মে থাকে, এটা ইউজ করাটাও ভীষণই সহজ হয়। তো দেখো এখানে ইউজ করার পর এরপরে এখানে ব্লাশার হিসেবে আমি একটা ম্যাকের লিপস্টিক থেকে আমি ব্লাশ করে নিয়েছি। এখানে আমি পিঙ্ক টাইপের একটা কালার নিয়েছি এবং দেখো বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ভালো মতন ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। ব্লেন্ডারটা কিন্তু ড্যাম্প বিউটি ব্লেন্ডার, তো ব্লেন্ডারটা ভীষণই ভালো। এবং দেখো খুব ভালোভাবে মেকআপটা বসিয়ে দিচ্ছি। এবং এক্ষেত্রে দেখো ব্লাশার ভালো মতন বসানোর পরে আমি ওপরের পোর্শনগুলো আরেকটু ব্লেন্ড করে দিচ্ছিলাম, কারণ এরপরে পাউডার সেট করব। পাউডার সেট করে ভালো মতন আমাদেরকে মেকআপটাকে বসাতে হবে। এবং দেখো এখানে ভালো করে পাউডারটাকে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি এবং সাথে কিন্তু ফাউন্ডেশনটাও ভালো মতন বসে যাচ্ছে। এরপরে আমাদের ভালো মতন পাউডার সেট করার পর আইব্রোজের পালা। আর আমার মডেলে আজকের যে মডেল তার কিন্তু আইব্রোটা ভীষণই ভালো, ভীষণ সুন্দর থিক আইব্রো হেয়ারগুলো ভীষণই মোটা। তো সেই জন্য খুব একটা বেশি কালার পুট করার দরকার নেই, এমনি ন্যাচারাল আইব্রোটাই ভীষণই সুন্দর। তাই আমি লাইট করে একটুখানি হালকা করে পাউডার যে পমেড থাকে সেটা ইউজ করে নিচ্ছি। এবং এরপরে কিন্তু এটাকে আমি কনসিলার দিয়ে একটুখানি
সেট করব, কারণ কনসিলার দিয়ে যদি আইব্রোটাকে সেট করা হয় তাহলে কিন্তু আইব্রোটা দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে দেখো আই মেকআপের ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। এখানে আমি ব্লাশারে চলে গেছি। ব্লাশার আমি এখানে ইউজ করেছি পিচি কোরাল কালারের একটা ব্লাশার, এবং আমাদের আই মেকআপটা দেখো কতটা সোবার এবং সুন্দর একটা আই মেকআপ। আই মেকআপটা কিন্তু অবশ্যই শেয়ার করব, তার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা নিত্য নতুন মেকআপ এবং নেলের কিন্তু ভিডিও আমার এই চ্যানেলে পেতেই থাকবে। তো দেখো এখানে এরপরে কিন্তু আমি ইউজ করে নিচ্ছি একটা হাইলাইটার। এখানে প্যাকের হাইলাইটার ইউজ করছি, এবং আই মেকআপটাতে কিন্তু আমার চোখই সরছে না, এতটাই সুন্দর লাগছিলো আই মেকআপটা। ভীষণ সুন্দর একটা আই মেকআপ, ভীষণ সফট সোভার, এবং রিসেপশন ওয়ার্কে রিসেপশানের ড্রেস সব কিছুর সাথে এই আই মেকআপটা ভীষণই ভালো যায়। তো দেখো এখানে হাইলাইটার আমি ইউজ করার পর গ্লোটা তোমরা দেখো কি দারুণ গ্লো এসছে। এবং তারপরে দেখো এখানে আমি আইলাইনারটা হাইলাইট করার জন্য এখানে আমি কিন্তু একটা শিমার বা কালার কাজল যেগুলো হয় সেটা ইউজ করছি। এটা ইউরোপ গালের একটা কাজল। এখানে দেখো আমি লাইনারের ওপর দিয়ে জাস্ট আমি কাজলটাকে পরিয়ে নিচ্ছি, এতে কিন্তু লাইনারটা আরও সুন্দর লাগবে। এরপরে দেখো এখানে আমি ফিক্সার দিয়ে পুরো মেকআপটা সেট করে পরে লিপস্টিক পরিয়েছি। ওভারঅল লুকটা তোমাদের সাথে নিয়ে আসছি, কেমন হয়েছে জানিও। যারা চাইছো নিজেদের স্পেশাল ডেতে এরকম সোভার সিম্পল সাজতে, তারা কিন্তু তোমরা বুকিং করতে পারো। আমরা কিন্তু বুকিংয়ের অপশান ওপেন আছে, আমাদের কিন্তু বুকিং চলছে আপকামিং সিজনের জন্য। খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা ব্রাইডাল মেকআপ, রিসেপশন মেকআপ সবই কিন্তু পেয়ে যাচ্ছ। এবং কলকাতা তার আশেপাশে সব জায়গায় কিন্তু আমরা হোম সার্ভিস ব্রাইডাল মেকআপের জন্য করে থাকি। যারা চাইছো বুকিং করতে ঝটপট বুকিং করে ফেলো, এবং বিভিন্ন রকম লুকে কিন্তু তোমরা আমাদের কাছে আসতে পারো। আজকে দেখো ফ্রন্টে ওপেন কার্ল করেছি এবং পেছনে কিন্তু হেয়ার্সে লাইন্স করা, আশা করি তোমরা বুঝতেই পারছো। এবং লুকটা দেখো কতটা সুন্দর এসছে, সোভার একটা আই মেকআপ, এবং শাড়িটাও দেখো একদম রিসেপশনের জন্য প্রপার একদম সুন্দর একটা ব্লু কালারের শাড়ি। কেমন লাগলো অবশ্যই জানিও।